সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখ, চৌঠা পৌষ, বাংলাদেশ মতে 6 পৌষ 1430 বঙ্গাব্দ, হিজরি 7 জমাছানি, রোজ বৃহস্পতিবার। নবমী তিথি থাকবে দুপুর 12টা 0 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র 12টা 43 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। মেষ রাশিতে বৃহস্পতি, কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে শুক্র, বৃশ্চিক রাশিতে মঙ্গল, ধনু রাশিতে রবি বুধ যুক্ত এবং কুম্ভ রাশিতে কর্মফলদাতার শনি মহারাজ তার নিজ গৃহে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র এগুলো মেরামতে আপনাদের নাজেহাল করবে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকেও ধাবিত হতে পারে। তাছাড়া বিশেষ করে নেশা মদ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ তীব্র থেকে তীব্রতর করতে পারে। এক কথায় দিনটি অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদার ধুলায় মিশিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। অপরদিকে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে আপনাদের পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা দীর্ঘদিনের কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে, যার ফলে দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ
প্রশস্ত করবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। অপরদিকে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে, যা আপনাদের মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যে সহযোগিতা আপনাদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন। কোনো না কোনো পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, এমনকি ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা পদমর্যাদা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্মস্থলে সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখা কঠিন হতে পারে। এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের পথে আঘাত আনতে পারে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। তথাপিও হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া বিশেষ করে কেরিয়ারের বাধা বিপত্তি দূর হবে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার পাবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে। তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধির বলে প্রতিকূলতা কাটাতে হবে, এমনকি ভবিষ্যতের ভিত গড়তে হবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। তাই তো ভুল পথে বিনিয়োগ করা চলবে না, এমনকি ধার কর্জ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি বিশেষ করে খুব একটা শুভকর হবে না। তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে, এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। অপরদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি, সেই সঙ্গে সাসপেনশনও পেতে পারেন। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘরে বসে বই পড়ে টিভি দেখে দিনটি অতিবাহিত করুন। ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন। নেশা মদ্য জুয়া থেকেও এড়িয়ে চলা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক দিয়ে মনোকষ্ট শরীর কষ্ট অর্থ কষ্ট বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, সেই সঙ্গে পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটবে, যার ফলে গোটা পরিবার খুশিতে নাচবে, এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে, আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয় করে মনের অভিলাষ পূর্ণ করতে সক্ষম হবেন। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, সেই সঙ্গে আপনাদের বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চমকে যাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে, সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্য উন্নতি ঘটবে, তাদের সাথে কলহ বিবাদ মীমাংসা ঘটবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে ঝুঁকির মধ্যে থাকতে হবে। তাছাড়া অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথেও মতানৈক্য তৈরি হবে। তাছাড়া বিশেষ করে ভ্রমণ নিষ্ফল হবে, এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে এবং অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন অন্তত পক্ষে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ ঘিরে ধরবে, এমনকি
বিশেষ করে চলার পথে কাঁটা বিছানো থাকবে, তাই তো কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। অপরদিকে নিজেরাও পরিশ্রমী, কৌশলী, মিতব্যয়ী, সঞ্চয়ী হবেন, যা আপনাদের সফলতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সাহস বাড়বে, ধৈর্য বাড়বে, পরাক্রম বাড়বে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, ভূমি সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসা ঘটবে, নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে। তো ধনু রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, মামলা মোকদ্দমায় জয়ী হবেন, শত্রুদের পরাস্ত করবেন। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করবেন, এমনকি নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ থেকে আপনাদের সরিয়ে আনবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। এক কথায় যাবতীয় অশুভ শক্তি বিলীন করে শুভ দিকগুলো শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত হবেন, জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, এমনকি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যেটা গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি যেমন শুভ তেমনি সম্ভাবনাময়, তেমনি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে।
তাছাড়া আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, কষ্টার্জিত অর্থ উপার্জনের পথ খুলে দেবে। সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর ওপর সাজতে পারে। সেই সঙ্গে ডাকযোগে চেক আসতে পারে, মানি অর্ডার আসতে পারে, বিকাশের মাধ্যমেও অর্থ আসতে পারে, যা আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার সঞ্চয়ী হন, মিতব্যয়ী হন, কৌশলী হন, অধ্যবসায়ী হন, তবেই না বিজয়ের বনমাল্য গলায় পড়বেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা পাবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। যে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকায় আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা পাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাছাড়া দেহ মনে স্বস্তি ফিরে আসবে, চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক ঘুষিয়ে আপনারা সুনাম, যশ, প্রতিষ্ঠার সুউচ্চ শিখরে আরোহণ করবেন। সেই সঙ্গে বিশেষ করে মান মর্যাদা যেমন বাড়বে, তেমনি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে। তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, সেই সঙ্গে মাথার মনি ভাববে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে। এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধির বলে ব্যবসা বাণিজ্যে জয়ী হবেন, তেমনি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।